ধরেন আপনি একটা ফুটবল টিম সাপোর্ট করতেছেন এবং আপনার ফুটবল টিমের যে নিজস্ব স্টেডিয়াম আছে ওটা 2.5 বছর যাবত বন্ধ ছিল। 2.5 বছর পর স্টেডিয়াম খুলছে এবং প্রথম ম্যাচ আপনারা জিতছেন। হ্যাঁ, আপনারা জানেন আমি কোন টিমের কথা বলতেছি। সো প্রথম ম্যাচ জিতছে এবং দ্বিতীয় ম্যাচে আপনার অনেক কি প্লেয়ার গুলা ফেরত এসেছে লাস্ট সিজন যারা কিনা ওয়ান অফ দ্য বেস্ট ট্রিও ছিল পুরো ওয়ার্ল্ডের মধ্যে, তারা ফেরত আসতেছে অনেক মাস পর এবং আপনার পছন্দের একজন প্লেয়ার ফিল্ডে আসতেছে অনেক ম্যাচ পর। অ্যান্ড আপনি ম্যাচের নোটিফিকেশন সেট করে রাখছেন যে ম্যাচটা স্টার্ট হলে আমি ঢুকে যাবো, নোটিফিকেশন পাবো, ঢুকে যাবো। সো ম্যাচ স্টার্ট হওয়ার নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনি ঢুকলেন আপনার পিসিতে বা ফোনে যেসব জায়গায় হোক, আপনি যে জায়গায় ম্যাচ দেখেন ঢুকলেন এবং আপনার ম্যাচ লোড নিতে নিতে দেখলেন যে আপনার টিম গোল খেয়ে বসে। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমানে বার্সার অবস্থা। আমি আজকে অনেক হ্যাপি ছিলাম যে আজকে পেদ্রি কামব্যাক করব পিচের মধ্যে। আমাদের যে অ্যাটাকিং লাইন আপটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং লাইন আপ, রাফিনিয়া, লেভানডস্কি এবং লামিন ইয়ামাল, সেটা আজকে কামব্যাক করবে। আমি ওটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম লাইন আপ দেখার পর। সো নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে না আমি আমার পিসি অন করি, আমি আমার ম্যাচ লোড লওয়ার জন্য আমি ওয়েবসাইটে যাই এবং দেখি ম্যাচ লোড হতে হতে বার্সেলোনা গোল খেয়ে বসে। আমি মানে কি বলবো, বার্সেলোনার বর্তমান যে ডিফেন্সের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে ভাই, আমি কি বলবো। হ্যাঁ, সেট পিস থেকে গোল খাইছে, কর্নার কিকে জোয়ান গার্সিয়া হুনে এত কিছু করতে পারে নাই, বাট জোয়ান গার্সিয়া ওয়াজ ফিনোমিনাল টুডে। কারণ তার যে পারফরমেন্স ছিল পুরো ম্যাচ জুড়ে আউটস্ট্যান্ডিং ছিল, বিশেষ করে তার যেই সেভটা দিছে ভাই, লিটারালি আমি অবাক হয়ে গেছি কেমনে ভাই, হাও। রিয়াল মাদ্রিদের তিবো কর্তুয়া থাকলে ভাই আমাদের জোয়ান গার্সিয়া আছে, আমাদের জোয়ান গার্সিয়া যথেষ্ট। কারণ আজকে যে দুর্দান্ত পারফরমেন্স দিছে জোয়ান গার্সিয়া, আই আই হ্যাভ নাথিং টু সে। অ্যান্ড যখনই দেখছি আমাদের গোটেড লাইন আপ আছে, সো এক গোল খাইও আমি অতটা চিন্তায় ছিলাম না যে বার্সেলোনা আরেকটা ম্যাচ হারতে যাবে, তা আবার নিজের ঘরের মাঠে স্পটিফাই ক্যাম্প নুতে। সো আমি কিছুটা নিশ্চিত ছিলাম যেহেতু রাফিনিয়া, লেভানডস্কি এবং লামিন ইয়ামালের জুটে আমি দেখতেছিলাম। অ্যান্ড ঠিক তাই হয়েছে। 8 মিনিটের বেলায় লামিন ইয়ামাল, হোয়াট এ আউটস্ট্যান্ডিং গোল বাই লামিন ইয়ামাল। অ্যান্ড প্রথম কথাই বলবো, রাফিনিয়া যে কতটা গুরুত্বপূর্ণ, ওই ফারান রে সারা যে আমরা কত ভালো খেলছি ভাই। ফারহান রে ওই স্টার্টিং লাইন আপে দেখা ছাড়া আমি এই স্টার্টিং লাইন আপটা যে কত মিস করতেছিলাম, এটা এই ম্যাচের মধ্যে ফুটে উঠছে। কারণ কারণ 8 মিনিটের মধ্যে লামিন ইয়ামালের যে গোল আছে না, ওটা হয় হয়তো বা এটা বলবে যে লেভানডস্কির অ্যাসিস্ট, বাট দ্য ট্রু অ্যাসিস্ট ম্যান ইজ রাফিনিয়া। কেননা সেই এত সুন্দর চান্সটা ক্রিয়েট করছে, লেভানডস্কির পায়ে লাগার কারণে ড্যানি অলমো মিস করছে, যার কারণে লামিন ইয়ামাল চান্স পাইছে এবং লামিন ইয়ামাল গোল দিছে। যদি লামিন ইয়ামাল ওটা গোল না দিত, লেভানডস্কির মিস্টেক না হইতো, তাহলে আজকে ড্যানি অলমো হ্যাট্রিক করতো। হ্যাঁ, ড্যানি অলমো হ্যাট্রিক করতো, জিনিসটা ভাবা যায়। কেননা ড্যানি অলমো আজকে 3 গোলের মধ্যে 2টাই ড্যানি অলমো করছে, খুবই দুর্দান্তভাবে 2টা গোল করছে। অ্যান্ড 60 মিনিটের মাথায় যখন সাবস্টিটিউট করে রাফিনিয়াকে উঠানো হয়েছে, যেহেতু ইঞ্জুরি থেকে আইসে, রাফিনিয়ারে ফুল খেলানো যাবে না, আমাদের তাকে বাঁচাতে হবে। সো যার কারণে আমাদেরকে আবার ফারান তোরেসকে নামাইতে হয়েছে, লেভানডস্কিকে উঠাইয়াও ফারান তোরেসকে নামাইছে এবং রাফিনিয়াকে উঠাইয়া রেশফোর্ডকে নামাইছে এবং তারা মাঠে নেমে আবার হাগা শুরু করে। এই ফারানের ভাই আর কি কম, ফারানের কথা ভাই বাদ দিলাম। পরে মানে বার্সেলোনার আমি প্লেয়ারই মনে করি না। ওরা আমি মনে করি বার্সেলোনার নামে অপোনেন্টে খেলার লাগে। সো ফারানের কথা বাদ দিই, ওরা রোস্ট করতামই না, বাদ দিই ভাই। বাট দ্য আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই লামিন ইয়ামাল ওয়াজ টোটালি অন এ ডিফারেন্ট লেভেল। কেননা ভাই এত সুন্দর খেলা দেখে আজকে, লাইক যে ডুয়েল ওয়ান হয়েছে, যে ড্রিবলিং গুলা করছে, যে চান্সেস গুলা ক্রিয়েট করছে, যে শট গুলা নিছে, হি ইজ অন এ মিশন দিস সিজন। কেননা তাকে প্রুভ করতে হবে যে প্রথমে ওই স্টোরি মারতো আর ম্যাচ হেরে গেত, লাস্ট চেলসির বিপক্ষে এরকম হয়েছে, ম্যাচ হারছি, কিন্তু মানে লামিন ইয়ামাল খুবই দুর্দান্ত খেলছে। লামিন ইয়ামাল ওয়াজ টপ পারফর্মার অন দ্যাট ম্যাচ, বাট বিকজ অফ টু হারামজাদা আমরা ওই ম্যাচ হারছি। যাই হোক, এই ম্যাচের মধ্যে আমাদের ওই 2 হারামজাদারে দেখতে হয়নি, একটারে দেখতে হয়েছে, বাট লাস্ট মোমেন্টে আইছে যখন আমরা লিড নিয়ে আনিছি। কেননা 1 মিনিটের মধ্যে 1 গোল খাইয়ে আমরা 28 মিনিটে লিড নিয়ে আনিছি। বুঝতে পারতাছো জিনিসটা, 28 মিনিটের মধ্যে আমরা 2 গোল করে দিছি। রাফিনিয়া তো ভাই কি বলবো, রাফিনিয়া যে কেন আমাদের গোটেড একজন প্লেয়ার, রাফিনিয়াকে কেন যে আমরা রিপ্লেস করতে পারবো না। এবং লেভানডস্কি, হ্যাঁ এই ম্যাচের মধ্যে আমি বলবো না তেমন কোনো কিছু করছে বা লাস্ট ম্যাচেও সে তেমন কিছু করছে, বাট লেভানডস্কির মাঠে থাকার যে ইম্প্যাক্টটা না, ওটা অন্য লেভেলের। ওটা ওই ফারান তোরেস ভাই জীবনে পূরণ করতে পারবো না। সো লেভানডস্কিকে আমাদের দরকার। অ্যান্ড পুরো ম্যাচের আমার সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স লাগছে জোয়ান গার্সিয়া, আগেও বলছি। কেননা জোয়ান গার্সিয়া ভাই এত সুন্দর খেলা খেলছে। অ্যান্ড আজকে আমরা ফ্র্যাঙ্কি ডিজংকে দেখি নাই। তো পেদ্রি যখন মাঠে এসে, পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডিজংয়ের যে জুটি সেটা আমরা দেখি নাই, বাট পেদ্রি মাঠে আসার পর যে ইম্প্যাক্টটা পড়ছে ভাই, পেদ্রি ডিফারেন্ট ভাই। পেদ্রি ইজ ভার্সা, ভার্সা ইজ পেদ্রি, এরকম হয়ে গেছে যেরকম আমরা মেসিকে মিস করতাম। এবং মেসির কথা নিয়ে একটা টপিক আসলো, যে বার্সেলোনার যে ট্রেডিশন আছে 10 মিনিটের সময় মেসি মেসি চ্যান্টিং হবে, আজকের ম্যাচেও সেটা হয়েছে। দশ মিনিটের সময় আমরা দেখছি এভরি ওয়ান ওয়াজ চ্যান্টিং মেসিস নেম। যদিও 8 মিনিটের মাথায় লামিন ইয়ামাল গোল করছে এবং সেলিব্রেশনটা কাইন্ড অফ 10 মিনিট পর্যন্তই যাচ্ছিল, বাট
সবাই ওই কথা ভুলে মেসি, মেসি চ্যান্টিং করছিল। সো জিনিসটা দেখায় যে মেসির ইমপ্যাক্ট এই টিমের মধ্যে বা এই ফ্যান বেসের মধ্যে কতটা বেশি। সো এট দি এন্ড আমি এটাই বলব যে হ্যাঁ, আমরা অনেক ভালো খেলছি। আরুগোরা ছাড়া আজকে ব্যাকলাইনটা খুবই ভালো গেছে। আমরা অনেকগুলো অফসাইড ট্র্যাপ বানাইতে পারছি। আমরা দেখতে পারতাছি আস্তে, আস্তে হইলেও কিছুটা হইলেও অফসাইড ট্র্যাপ ব্রেক হইতাছে, বাট আমরা আস্তে, আস্তে আমাদের সেই হোলটা ফিরে পাইতাছি। ইনিগো মার্টিনেজকে ছাড়া যে আমাদের যে খারাপ অবস্থা হয়েছিল সেটা আমরা আস্তে, আস্তে আবার রিটার্ন করতে পারতাছি। সো আই এম ভেরি হ্যাপি যে বার্সেলোনা এত সুন্দর একটা গেম খেলছে। ১ম এ গোল খাওয়াটা একেবারে বাজে অবস্থা ভাই। লাইক আজকে এরিক গার্সিয়া অত ভালো খেলতে পারে নাই। আর জিরার্ড মার্টিন আজকে খুবই দুর্দান্ত খেলছে। জিরার্ড মার্টিনের পারফরম্যান্স দেখে আমি আজকে টোটালি ফিদা ভাই। এত সুন্দর পারফরম্যান্স দিছে। লাস্ট সিজন যারা কিনা আমরা সবাই ট্রোল করতাছিল, জিরার্ড মার্টিনকে সব বার্সা ফ্যানরাই ট্রোল করতাছিল। এই সিজন জিরার্ড মার্টিন সবাইকে রং প্রুফ করতেছে এত সুন্দর পারফরম্যান্স দিয়ে প্রতি ম্যাচের মধ্যেই, লাইক প্রতি ম্যাচেই ও পারফরম্যান্স করতেছে। এখন ওটা ও লেফট ব্যাক খেলুক বা সেন্টার ব্যাক খেলুক অথবা একজন সেন্টার মিড হিসাবে খেলুক, জিরার্ড মার্টিন ইজ পারফর্মিং। সো আই এম হ্যাপি যে হান্সি ফ্লিকও বুঝতে পারতেছে কোন কোন প্লেয়ারগুলো আমাদের স্টার্ট করা দরকার। লাইক আজকে আমরা বার্নালকে টাইম দিছি, বার্নাল অত ভালো পারফরমেন্স দেয় নাই, বাট তাকে টাইম দেওয়া দরকার। তার পারফরমেন্সটা আমাদের ভালোভাবে আনতে হবে। সে যদি না খেলে এক্সপিরিয়েন্স না পায় তাহলে টিমের জন্য পারফর্ম করতে পারবে না। সো হ্যাঁ, তাকে একটু টাইম দেওয়া হয়েছে, যেটা দেখে আই এম হ্যাপি যে আমাদের লামাসিয়ার প্রোডাক্টগুলো টাইম পাইতেছে। অ্যান্ড কংগ্রাচুলেশন টু অল দ্য বার্সা ফ্যান দ্যাট উই হ্যাভ ওয়ান এ ম্যাচ, উই ডিডন্ট লুজ এনি পয়েন্ট। অ্যান্ড রিয়াল মাদ্রিদ থেকে বর্তমানে আমরা 2 পয়েন্ট আগে আছি, যেহেতু আজকে রিয়াল মাদ্রিদের খেলা আছে আজকে রাত্রে। রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলছে আমাদের থেকে। সো দেখা যাক সে ম্যাচে কি হয়। যদিও জিরোনা এখন রেলিগেশন থেকে ফাইট করতেছে, রেলিগেশন থেকে বাঁচার জন্য ফাইট করতেছে। সো আই ডোন্ট থিংক সো ওই ম্যাচে তেমন কোনো তফাৎ পড়বে। জিরোনা অবভিয়াসলি ম্যাচটা হারবে এবং রিয়াল মাদ্রিদ আবার উপরে উঠে যাবে। বাট দ্য ডিফারেন্স ইজ অনলি 1 পয়েন্ট হুইচ ক্যান বি কভারড ভেরি ইজিলি। সো দেখা যাক জিনিসটা কবে কভার হয়ে যায় এবং বার্সা কবে লিড নেয়। অ্যান্ড আই এম হোপিং যে এই সিজনে বার্সেলোনা লাস্ট সিজনের মতো একটা 10 পয়েন্টের লিড নিতে পারবে। এই সিজন এখনো অনেক ম্যাচ আছে, মাত্র হাফ গেছে, হাফ অফ সিজন যায় নাই। সো হ্যাঁ, এখনো অনেক টাইম আছে। সো দেখা যাক সেগুলো কি হয়। সেই সব ম্যাচ রিভিউ গুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত ম্যাচ নিয়ে বা প্লেয়ারদের নিয়ে বা কোন প্লেয়ারের পারফরমেন্স তোমার ভালো লাগছে। এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পিস আউট।